আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় বাংলাদেশি, আমি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় সরকার চাই। এটা চাওয়ার কারণ হচ্ছে, গত 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার রন্দে রন্দে, এমন কি রক্তের শিরা উপশিরায় দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, টাকা পাচার, ব্যাংক ফুকলা করা, সর্বস্তরে দুর্নীতি ছড়ায় রেখেছে। তারপর প্রত্যেকটা প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, দলীয়করণ, দলীয় লোকজন দিয়ে প্রতিষ্ঠানগুলো একেবারে দলীয় প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করেছে। এমনকি পুলিশ, মিলিটারি, র্যাব, বিডিআর, আইন বিভাগ সব ধ্বংস করে ফেলেছে। এখন বাংলাদেশের সকল সেক্টরে এমন অবস্থা, পুলিশ মাঠে নাই, এদিকে হাসিনা ভারতে বসে আছে, ভারত সরকার তাকে সাপোর্ট দিচ্ছে। নানাবিধ সমস্যা করতে পারে তারা। সেজন্যই তাকে মোকাবেলা করার জন্য তারা হয়তো সফল হবে না, কিন্তু তারা তো ক্ষতি করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেগুলো মোকাবেলা করার জন্য আরও কিছু রাজনৈতিক লোক নিয়ে, পলিটিক্যাল লোক নিয়ে এই সরকারকে আর একটু বড় করতে হবে, বড় করে জাতীয় সরকারে পরিণত করতে হবে। আমি এই জাতীয় সরকার গঠন করার আহ্বান জানাচ্ছি, কারণ বর্তমানে এই ফ্যাসিস্ট সরকারের সকল লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি ভারতও বিভিন্ন কায়দায় চেষ্টা করতেছে প্রতি বিপ্লবের জন্য। তো তারা সফল না হলেও তারা ক্ষতি করতে পারে। সেই জন্যই সতর্কতামূলক একটু বড় সরকার তৈরি করতে হবে, এবং যারা রাজনীতি বোঝে কিছু রাজনৈতিক লোক নিয়ে সরকারটার অনেক বড় করতে হবে। বর্তমান সরকারে যারা আছে তাদের সৎ, যোগ্যতা কোনোটাই কমতি নাই, কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা, একটা ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থায় যে যেভাবে পারতেছে দাবি দোবা তুলতেছে। এই দাবি এগুলো ট্যাকেল দিতে গেলে তো আরও বড় সরকারের প্রয়োজন। তো আমি আহ্বান করব, যে সরকার আছে এই সরকার আর একটু বড় সরকার তৈরি হোক, আরও কিছু লোক নিয়ে এবং কিছু রাজনৈতিক লোক নিয়ে সরকারটারে আর একটু বড় করে এই সরকারটা এই সমস্ত কিছু বর্তমান অর্থনৈতিক অবস্থা, তারপরে ল এনফোর্সমেন্ট, এগুলো ঠিক করা, সব কিছুর মধ্যে নানান সমস্যা দাঁড়িয়ে আছে। তাই এই বড় সরকার করে আপনারা তাহলে সহজে মোকাবেলা করতে পারবেন। সেজন্যই আমি এই সরকারকে বা যারা উপদেষ্টারা আছে তাদের সবাইকে আহ্বান করতেছি, আপনারা এই সরকারকে আরও কিছু লোক নিয়ে একটু সরকার বড় করে এই সব কিছুর মোকাবেলা করেন। যদি মোকাবেলা না করতে পারি, যদি এই সমস্যাগুলো এসে সামনে দাঁড়ায়, তাহলে ওরা ক্ষতি না করতে পারলেও প্রত্যেকটা দিন এখন অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা এইগুলো ক্ষতির সম্মুখীন হয় আর এগুলো যদি আমরা ঠিক মতো না ট্যাকেল দিতে পারি, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হয়তো তারা প্রতি বিপ্লব করতে পারবে না, কিন্তু অর্থনৈতিক এবং সময় অনেকটা আমরা পিছিয়ে যাব। তো আপনাদের কাছে আমার এই আহ্বান থাকলো। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইমে অন্য কথা দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।